নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী চার পাবে না, এই বাংলায় টাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী চার পাবে না, এই বাংলায় টাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তবে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান, ইসলাম দুনিয়ায় আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ফেরাউন ইসলামকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করেছে, নমরুদ ইসলামকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করেছে, কারণ ইসলামকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করেছে, আবু জাহেল ইসলামকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তার অপমানিত হয়েছে, তার অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলামের কোনো ক্ষতি হয় নাই, অতীতে হয় নাই, বর্তমানে হবে না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? কারণ ইসলাম আছে, থাকবেই, থাকবে। ইসলামের পথে চলতে গেলে দেখা গেছে বাধা আসবে। যখন সমাজের মধ্যে কোনো ইসলামিক কার্যকলাপ করবেন, এর মধ্যে বাম হাত ঢুকানেওয়ালার অভাব নাই, আছে না নাই? অভাব নাই। তারপরে চলতে হবে ইসলামের পথে, সমস্ত বাধাকে উপেক্ষা করে ইসলামের পথে অগ্রসর হওয়াটাই প্রকৃতপক্ষে মুসলমানের কাজ, কথা কোন ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী, দয়ার নবী ইসলামের কাজ করে নাই? হ্যাঁ, আহারে কত বাধা আসলো। যে জায়গায় আপন মানুষ, আপন মানুষ পর্যন্ত নবীকে বাধা দিয়েছে। চাচা আবু জাহেল, চাচা আবু লাহাব বাধা দেয় কিনা? শুধু বাধা দেয় নাই, শুধু বাধা দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু মানুষদেরকে একত্রিত করলেন, কিছু নসিহত করতেছেন, কোরআন থেকে বয়ান করতেছেন। আল্লামা সুফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। কিছু মানুষদেরকে নসিহত করতেছেন, ওই মানুষগুলো মনোযোগ সহকারে শুনতেছেন, অন্তর দিয়ে শুনতেছে। এরপরও দেখা যায় ওই আবু লাহাব, ওই সকল মানুষের মধ্য থেকে আবু লাহাব লাভ মেরে দাঁড়িয়ে গেল এবং বলতেছে কি, মুহাম্মদ কি তুমি যে এই ধরনের কথা বলতেছো, এই ধরনের কথা কি শোনানোর জন্য আমাদেরকে ডাকছো? তুমি যা বলছো মিথ্যা বলছো, নাউজুবিল্লাহ। রাসূল নাকি মিথ্যা বলছে? কত বড় নাফরমান, কত বড় মানুষ, সে আল্লাহর দুশমন। আবু জাহেল আল্লাহর, আবু লাহাব আল্লাহর রাসূলের দুশমন, কুরআন হাদিসের দুশমন, মুসলমানের জানের দুশমন, ঠিক কিনা? মুসলমান,
শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হুজুর তার কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচাই কিছু মানুষদেরকে দিনের নসিহত বলতেছে, দিনের নসিহত শোনাইতেছে। এমন সময় আবু লাহাব উপস্থিত, বলতেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। রাসূলকে বলতেছে ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। কত বড় শয়তানের শয়তান। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, এমন সময় আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়া ডিল মারছে। সমাবেশের মধ্যে, মাহফিলের মধ্যে ডিল মারছে। কি মারছে? কত বড় শয়তান। এরকম আছে না নাই? হ্যাঁ, ইসলামের কাজ করলে কিছু মানুষের জ্বলে, বয়ানের মধ্যে বাধা দেয়, এমন আছে না নাই? মুসলমান, স্পষ্টভাবে আমি এই কথাটি আপনাদের মাঝে বলতে চাই, যারা ওয়াজের মধ্যে বাধা দেয়, দিনের নসিহতের মধ্যে বাধা দেয়, কোরআন হাদিসের বয়ানের মধ্যে বাধা দেয়, তারা আবু লাহাবের উত্তরসূরি, উতবা শাইবার উত্তরসূরি, আবু জাহলের উত্তরসূরি। প্রকৃতপক্ষের মুসলমানের কাজ নাই, ঠিক কিনা? সেটা কি প্রকৃতপক্ষের মুসলমানের কাজ হতে পারে? হ্যাঁ, আবু লাহাব নাম অমুসলিম, কিন্তু মুসলমান হয়েও কিছু মানুষ আছে যারা অমুসলমানের কার্যকলাপ নিয়ে ব্যস্ত, আছে না নাই? অমুসলমান শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত। কি দিত? কষ্ট দিত। একটাই কারণ, যে রাসূল কেন ইসলামের দাওয়াত দিয়ে, এটাই কারণ। শত্রুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো সম্পত্তি ছিনাইয়া নেয় নাই, তাদের বাগদাদার সম্পত্তি ছিনাইয়া নেয় নাই। রাসূলের বিরোধিতা করার একটাই কারণ। কয় কারণ? কারণ কয়টা? একটাই কারণ। কেন ইসলামের দাওয়াত দিবে, কেন কোরআনের দাওয়াত দিবে, কোন কালিমার দাওয়াত দিবে? এই কারণে রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগলো। আপন মানুষগুলো পর্যন্ত রাসূলকে ছেড়ে দেই নাই, রাসূলকে ছেড়ে দেই নাই, কষ্ট দিচ্ছে। এমনকি রাসূলকে পাগল পর্যন্ত বলেছে। নাউজুবিল্লাহ। রাসূলকে কি বলেছে? পাগল। আবু জাহল রাস্তার মধ্যে দাঁড়াইয়া গেছে, বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের ধারে কাছে তোমরা যাও না। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। হ্যাঁ, রাসূলকে পাগল বলতেছে। এরপরে কিছু যুবক, কাফের যুবক আয়সা বলতেছে, কি আবু জাহেল তো অনেক বড় একজন নেতা। অনেক বড় কি নেতা? আবু জাহেলের মতো এত বড় একজন নেতা মুহাম্মদকে পাগল বলতেছে। মুহাম্মদ লোকটা কে? এই পাগলটা মনে হয় আরো বড় হবে। আরো কি হবে? দেখি পাগলটা কে। ওই কাফের যুবকগুলো রওনা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে মায়ার কণ্ঠে, চমৎকার কণ্ঠে মালিকের তেলাওয়াত পড়তেছে, কোরআন পড়তেছে। কোরআন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চমৎকার কণ্ঠে মায়ার নবী, দয়ার নবী কোরআন তেলাওয়াত পড়তেছে, কোরআন তেলাওয়াত পড়তেছে। ওই কোরআন তেলাওয়াত শুনিয়া ওই কাফের যুবকগুলো সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল চাচ্ছিল যাতে রাসূলের কাছে কোন মানুষ না যায়, আর এই জায়গায় আল্লাহ চাবি দিছে ঘুরাইয়া। আল্লাহ চাবি কি করে দিছে? ঘুরাইয়া দিছে। কাফের যুবকগুলো রাসূলের তেলাওয়াত শুনিয়া সাথে সাথে মুসলমান। আল্লাহু আকবার। তবে আল্লাহ যারা হেদায়েত দেয় তারে কেউ গুমরাহ বানাতে পারে না। কথা বলেন মুসলমান। আল্লাহ যারা হেদায়েত দেয় তারে কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যারে পথভ্রষ্ট করে দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। কথা কোন ঠিক না? হেদায়েত দেওয়ার মালিক কে? মনটাকে উজাড় করে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক কে? মুসলমান। এই জন্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কম করে নাই, রাসূলকে পাগল পর্যন্ত বলে সম্বোধন করেছে। আপন চাচাগুলো পাগল পর্যন্ত বলার সম্বোধন করার একটাই কারণ, কেন দিনের দাওয়াত দিবে। আমার নবীরে পাগল বলবে, উন্মাদ বলবে, আল্লাহ কি কোনো জবাব দিবে না? এটা কি হয়? হ্যাঁ, তখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছিলেন কি? আল্লাহ বলে কোরআনে, আল্লাহ কি বলেছেন কোরআনে? আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছে, হে নবী, আপনি, আমি আল্লাহর অনুগ্রহে আপনি উন্মাদ নন। আল্লাহু আকবার। মুসলমান, যে জায়গায় আবু জাহেল নবীরে পাগল পর্যন্ত বলল, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছে, ও নবী আপনি পাগল নন। আবু লাহাব মায়ার নবী দয়ার নবীকে পাগল পর্যন্ত বলিয়া সম্বোধন করলেন, আর আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছে, ও নবী গো আপনি পাগল নন, আপনি পাগল নয়। ও মুসলমান, শুধু তাই নয়, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বুদ্ধরা মায়ার নবী দয়ার নবীকে পাগল পর্যন্ত বলিয়া সম্বোধন করলেন, আর আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছে, ও নবী আপনি পাগল নন, আপনি পাগল নন। আল্লাহু আকবার। এবার বলুন, আমার নবী সত্য, আমার আল্লাহ সত্য, নাকি ওই কাফেররা সত্য? সত্য কে? আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলতেছে, ও নবী আপনি পাগল নন। আর ওই মুশরিকরা তো লাগিয়েই আছে, কেন দিনের কাজ করবে, এই জন্য নবীর বিরুদ্ধে ভালো করে রেগে গেছে। ও মুসলমান, শুধু তাই নয়, ওই মুশরিকরা মায়ার নবী দয়ার নবীকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। কি দিতেন? কেমন কষ্ট দিতেন? মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এর ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের নবীজির সন্তান, ছোট সন্তান কি হয়ে গেছে দুনিয়া থেকে? একদিন যাই হোক, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছে ছোট সন্তান। আবু লাহাব তো খুশিতে বাগ বাগ, খুশিতে কি বাগ বাগ লাফাইতেছে, তো মুহাম্মদ লেজ কাটা। মুহাম্মদ কি কাটা? আউযুবিল্লাহ। লাফায়া লাফায়া নাচতেছে আর বলতেছে, লোকদেরকে বলতেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ লেজ কাটা। কেন কেন লেজ কাটা? মুহাম্মদের মা নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের সন্তান ছিল, ওই সন্তানটা দুনিয়ার জিন্দেগিতে নাই, মুহাম্মদ লেজ কাটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবু জাহালের নজরে হইতে পারে, আবু জাহালের নজরে মুহাম্মদের কেউ নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আল্লাহ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গোটা বিশ্বের মধ্যে অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এমন উম্মত আছে, এমন উম্মত আছে যারা রাসূলের জন্য জীবন দিতে রাজি, জীবন দিয়েছে, জীবন দিবে, ভবিষ্যতে নবীর জন্য জীবন দেওয়ার জন্য আশিকে রাসূল প্রস্তুত। ঠিক কিনা? আর আবু জাহেল, আবু লাহাব কই কি, মুহাম্মদ কি লেজ কাটা। কি কাটা? লেজ কাটা বলে। কত বড় শয়তান, নাম্বার ছাড়া শয়তান। কি ছাড়া শয়তান? ও যা বলতেছিলাম, মায়ের নবীকে বিভিন্নভাবে কষ্ট দিতেন কি না আবু জাহেল, আবু লাহাব? কষ্ট দিতেন কি না? হ্যাঁ, বিভিন্নভাবে কষ্ট দিতেন। তখন আমার আল্লাহ সান্ত্বনা দেয়, কি বলেছেন নবীকে? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, হে নবী আপনার জন্য রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। কি রয়েছে? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আপনার জন্য রয়েছে উত্তম প্রতিদান। কি প্রতিদান? ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, দিনের কাজ করার কারণে, ইসলামের কাজ করার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে মায়ার নবীকে এরকম ভাবে কষ্ট দিত, এমনকি মায়ার নবীর চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছে। কথা কোনটি কিনা? আরে মায়ের নবীর চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছে ওই মুশরিকরা। আচ্ছা, ওই মুশরিকের কথা রাখলাম,
আমাদের দেশের মধ্যে একটা নব্য নাস্তিকের আবির্ভাব, নাম হইল আসাদ নূর। কি নূর? ওই আসাদ নূর বলে কি জানেন? ওই আসাদ নূর আমার আপনার মায়ার নবীর চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছে। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআন হাদিস নিয়ে বাজে মন্তব্য করে, ইসলাম নিয়েও বাজে মন্তব্য করতে ছাড়তে নাই ওই নাস্তিক আসাদ নূর। কথা কোন ঠিক কিনা? ওই আসাদ নূর আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, কুরআন হাদিসের দুশমন, মুসলমানের জানের দুশমন, প্রাণের দুশমন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকে হেদায়েত দান করুক, নতুবা ধ্বংস করে দিক। সকলে বলি আমিন। তো ওই আসাদ নূর সহ আরো কত আসাদ নূর রয়েছে যারা আমার আপনার মায়ার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, ঠিক কিনা? চরিত্র নিয়ে এই সম্পর্কে আমার আল্লাহ কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আর কিছু লাগে? হ্যাঁ, যে জায়গায় আমার আল্লাহর ঘোষণা, আর কিছু লাগে? তারপরেও নাস্তিকরা, মক্কা মদিনার মুশরিকরা মায়ার নবীকে ছাড়তে নাই, নবীকে যন্ত্রণা দিয়েছে, নবীকে অপমান করেছে। আর আমার আল্লাহ সান্ত্বনা দে, আমার আল্লাহ মায়ার নবীকে সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। মুসলমান, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনাও করেছে ওই নাস্তিকগুলো। কথা কোন ঠিক কিনা? হত্যার পরিকল্পনা করে নাই? হ্যাঁ, আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি, হ্যাঁ, নাওফারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসহু, উনি আরেকটি ঘটনা ওনার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য গেলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাহারাদারের দায়িত্বে ছিলেন। আল্লাহু আকবার। এরকম ভাবে উহুদের যুদ্ধে দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদারের দায়িত্বে ছিলেন। কয়জন সাহাবী? আরে কয়জন? একজন হইলেন হযরত জাকওয়ান ইবনে আবদে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হইলেন হযরত মুহাম্মদ ইবনে সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওই দুইজন সাহাবী রাসূলকে পাহারা দিয়েছিলেন উহুদের যুদ্ধে, যাতে শত্রুপক্ষের লোকেরা নবীর উপর কোনো ধরনের আক্রমণ করতে না পারে। খন্দকের যুদ্ধে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারের দায়িত্বে ছিলেন। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহর মানসা হইল, আমার আল্লাহর ইচ্ছা হইল, আমার বন্ধুকে পাহারাদার ছাড়াই আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ কি করব? হেফাজত করব। আল্লাহ তাআলা কি বলে কোরআনে? এইভাবে ওয়াল্লাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহই মানুষদের থেকে আপনারে হেফাজত করব। আল্লাহু আকবার। নিজে বলতেছে আল্লাহ যে আমি আল্লাহ মানুষদের থেকে আপনাকে হেফাজত করব। আর কোনো চিন্তা আছে? এরপরে পাহারাদারের যে দায়িত্ব ছিল সেটা উঠিয়েছিল, মানে তখন আর সাহাবারা দায়িত্ব করে নাই, যেহেতু আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে দিছে আর কিসের পাহারাদার, ঠিক না? এরপরেও এরকম ভাবে আবু জাহেল কিন্তু এরপর নবীর হত্যার পরিকল্পনা করেছে। আপন চাচা, আপন কি চাচা হওয়ার পরেও নবীর হত্যার পরিকল্পনা করেছে। হত্যা করে ফেলবে। কুরাইশ গোত্রের মুশরিকদেরকে বলতেছে, ও মুশরিকরা তোমরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন এরকম ভাবে নামাজ পড়ার জন্য যাইবে, তখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কত বড় জানোয়ার রাসূলকে হত্যা করে ফেলবে।
কত বড় মানুষ, কত বড় জানোয়ার হলে রাসূলকে হত্যা করার পরিকল্পনা করে। সে আল্লাহর দুশমন, আল্লাহর জানের দুশমন, আমাদের জানের দুশমন, প্রাণের দুশমন, ঠিক কিনা? রাসূলকে হত্যার পরিকল্পনা, এটা কি সাধারণ বিষয় মিয়া? মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের নেই নামাজ পড়ার জন্য গেলেন। এরকম ভাবে এই আবু জাহেল সুযোগ পাইছে, কেবলা মুহাম্মদকে শেষ করে ফেলবো। কি করে ফেলবো বাজান? শেষ করে ফেলবে। এই কি করে ফেলবো? শেষ করে ফেলবো। হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়া এরকম ভাবে ঢিল মারছে, মানে ঢিল মারবে এমন পরিস্থিতি। ঢিল মারে নাই, রসুল নামাজ পড়তেছে, রসুলের গায়ে মানে কি মারবে? ঢিল মারবে, এরকম পরিস্থিতি। এমন সময় বিশাল আকারের একটা ওট আবু জাহেলের দিকে তেরে 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 আসতেছে। আবু জাহেল দেখিয়া বই পাইল, হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এত বড় ওট তো আমি দেখি নাই, মক্কায় দেখি নাই, মদিনায় দেখি নাই, কোথাও দেখি নাই। বয়ে তর 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 করে কাঁপতেছে। হাতের যে পাথরটা ছিল, পাথরটাও পরে যাওয়ার উপক্রম, কিন্তু পড়তেছে না। হাতর নিয়েছিল পাথর, রসুলকে ঢিল মারবে। কি মারবে? এই পাথরটাও যে ফালাইয়া দিবে এমনটাও হইতেছে না, মানে পড়তেছে না, হাতের মধ্যে যেন লাগিয়ে আছে। আর সে তো বই পাইতেছে, এ তো বড় উঠ হা করে আসতেছে, বই পাওয়ার কথা না। পলায়ন করছে জায়গা থেকে। হেফাজত করছে কে? হেফাজত করার মালিক কে? আমার আল্লাহ যারা হেফাজত করে, দুনিয়ার কোনো মানুষ তাকে হত্যা করতে পারে না, তাকে মারতে পারে না, ঠিক না? হেফাজত করার মালিক আল্লাহ না? মুসলমান ইমানদার, ইবনে ইসহাক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে যে যদি আবু জাহেল আমার উপর আক্রমণ করতেন, তাহলে ওই উটটাও আবু জাহেলের উপর আক্রমণ করত। তবে মজার বিষয় হইল এইটা কোনো উট ছিল না, এইটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হেফাজত করছে কি আল্লাহ না? উট ছিল না, ছিল জিবরাইল আলাইহিস সালাম। উটের আকার ধারণ করছে, উটের নমুনা ধারণ করছে, ধরিয়া ওই আবু জাহেলকে সরাইয়া দিছে যে না, রাসূলকে হত্যা করার তোমার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। হেফাজত করেছেন কি আল্লাহ না? আমার আল্লাহ সব কিছুই পারে। ওরে মুসলমান ইমানদার, এখানেও মুশরিকরা ব্যর্থ হইল, এখানে আবু জাহেল ব্যর্থ হইল। রাসূলকে পাগল বলে চিল্লাইছিল, সেখানেও ব্যর্থ হইল। রাসূলকে এরকম ভাবে অপমান করার চেষ্টা করেছে, আরো কত কিছু করলো, হত্যা করার পরিকল্পনা করলো, সেখানে ব্যর্থ হইল। এখন আবার নতুন কৌশল আটলো, নতুন ফন্দি আটলো। কিসের ফন্দি, কিসের কৌশল? কৌশলটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 25 বছর লালন পালন করেছে আবু তালিব। কি তালিব? 25 বছর রাসূলকে লালন পালন করেছে। 1 বছর আর 2 বছর না, 25টা বছর। আল্লাহু আকবার। যদিও কাফের ছিল, কিন্তু রাসূলের প্রতি মহব্বত ছিল। কি ছিল? মহব্বত, ভালোবাসা। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নালিশ জানাইলো। ওই মুশরিকগুলো রাসূলের ব্যাপারে নালিশ জানাইলো। কিসের নালিশ? আবু তালিবের নিকট যায় বলতেছো, ও নেতা আবু তালিব, কি হইল? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপদাদার বিরোধিতা করতেছে। আমাদের বাপদাদারা যে মূর্তির পূজা করত, আমাদের বাপদাদারা যে আগুনের পূজা করত, আমাদের বাপদাদারা যে সূর্যের পূজা করত, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার বিরোধিতা করতেছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামাজের দাওয়াত দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হজের দাওয়াত দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়। এগুলো করলে চলবে না। অতএব আপনি যেহেতু আমাদের দলের লোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিরত রাখুন। নাউজুবিল্লাহ। শিক্ষার দিয়ে কন্যা। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে? মুসলমান তাইলে রসুলের ব্যাপারে নালিশ দিল, রসুলকে বিরত রাখার জন্য বলতেছে, ঠিক না? আর আমার রসুল আল্লাহর কাজ করতেছে,
আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহ বলিয়া আইছে, হে নবী আপনি বলুন, আপনি যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবকিছু আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আমি কি বানায় বলছি? আল্লাহ কোরআনে কি বলে শুনে আসি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো বুজুর্গদের নয়, দুনিয়ার কোনো নবীদের নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলে আছে। কুল, হে নবী আপনি বলুন। এই শোনো, শুনেন, কুল অর্থ কি? হে নবী আপনি বলুন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তাহলে কি রাসূলকে বিরত রাখা সম্ভব? আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, হে নবী আপনি বলুন, হ্যাঁ এই সমস্ত ইবাদত, হ্যাঁ নামাজ, রোজা, কুরবানি সবকিছু কার জন্য? তাহলে কি রাসূলকে বিরত রাখা সম্ভব? না, বরং আবু তালিবের নিকট যখন নালিশ দিল, রাসূলের দিনের কাজ আরো বাইরে গেছে। আল্লাহু আকবার। রাসূলের দিনের কাজ কি গেছে? বাইরে গেছে। দিনের কাজ আগে যেমন ছিল এখন আরো দ্বিগুণ বাড়ছে। মুশরিকরা তো মাথা গরম। মুশরিকদের কি গরম? আমাদের নেতা আবু তালিবের কাছে নালিশ দিলাম মুহাম্মদের বিরুদ্ধে, কোথায় আবু তালিব মুহাম্মদের বুঝাইবো? তা না, এখন দেখি মুহাম্মদ আরো দিনের কাজ বাড়াই দিছে। না, এমন হইলে চলবে না, নাউজুবিল্লাহ। এমন হইলে আবারও আবু তালিবের নিকট আসলো কাফেররা, মুশরিকরা আসলো, আসিয়া বলতেছো নেতা আবু তালিব কি হইলো? আপনার কাছে আসছিলাম মুহাম্মদকে দমন করার জন্য, মুহাম্মদকে বিরত রাখার জন্য। এখন তো দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আরো দিনের কাজ বাড়াইয়া দিল, দিনের কাজ বাড়াইয়া দিল। এরকম হইলো হইতো না, হয়তো আপনি, মুশরিকরা বলতেছে আবু তালিব রে, হয়তো আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দলে থাকুন, নতুবা আমাদের দলে থাকুন, যে কোনো একটা দল বাড়াইয়া নিন, পাইছা নেন। এটা আমার কোনো বানানো কথা না বাজান, কিতাবের কথা। আল্লামা সুফিউর রহমান সাহেব তার কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন। কি বলছে? হয়তো আপনি আমাদের দলে থাকুন, নতুবা মুহাম্মদের দলে থাকুন, যে কোনো একটা দল বাঁচিয়া নেন। এই তামসা চলতো না, নাউজুবিল্লাহ কর না। ও মুসলমান ইমানদার, যাই হোক, আর 10 কথা বলিয়া বুঝাইয়া সমঝাইয়া কোন রকমে বিদায় করল। আবারও হ্যাঁ, এরপরে রাসূলের কাছে যায় বলতেছে, আবু তালিব বলতেছে, মুহাম্মদ কি চাচা জান, কি তারা তো এই কথা বলতেছে যে তোমার দলে থাকতাম, আর নাইলে আর দলে যেতাম, এই সেই কি বলো তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলিয়া দিলেন, ও আমার প্রাণের চাচা গো, আমার একটা হাতে যদি চন্দ্র এনে দেন, অপর হাতে যদি সূর্যটা এনে দেন, তারপরও একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহর দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ সরবনা। আল্লাহু আকবার। ও চাচাজান, আমার হাতে চন্দ্রটা এনে দেন, অপর হাতে সূর্যটা এনে দেন, এইটা না সম্ভব হতে পারে, দিনের কাছ থেকে সরানো আমাকে সম্ভব না সরানো। আল্লাহু আকবার। বাজান রে দো একটা চা, বুঝছো নি? হ্যাঁ, তাহলে ইসলামের কাছ থেকে কি সরানো সম্ভব কাউকে? আমার নবীকে কি সরানো সম্ভব? কিন্তু ওই নাস্তিকগুলো, ওই মুশরিকগুলো বিরোধী তো বাজান কম করছে না? কম করছে নি নাকি অনেক করছে? অতি বেশি করছে। আধা ঘন্টা কিনা? হ্যাঁ, শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য হেদের মধ্যে একটা, মনের মধ্যে একটা শয়তানের ধোঁকা দিল। কি ধোঁকা জানেননি? ধোঁকাটা হইল যেভাবে হোক আবু তালিবকে আমাদের দলে রাখতেইব। মুশরিকদের মনের মধ্যে ধোঁকা দিছে
দুগায়রা তো দুঘা তো খাইবি, মানে মনের মধ্যে একটা শয়তান একটা ওয়াসওয়াসা দিছে। কি ওয়াসওয়াসা? যা আবু তালিবরে আমাদের দলে রাখতিব। কথা কোনটি কি না? আবু তালিবরে আমাদের দলে রাখতে হইবে। এই জন্যে করলো কি, ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান উমামা, এই বুঝার চেষ্টা করবেন কি বলতেছি। ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান উমামা, তার সন্তান দেখতে খুব নাতুস নুতুস সুন্দর শানদার, নিয়ে গেছে আবু তালেবের নিকট। বলতেছো আমাদের নেতা গো, কি হয়েছে? এই 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 নিয়ে আসলাম। কারে? এই যে ওয়ালিদ ইবনে মুগিরার সন্তানরে নিয়ে আসলাম, তো আমি তারে দিয়ে কি করবো? আবু তালিব বলতেছে আমি তারে দিয়ে কি করবো? আপনার তো কোনো সন্তান নাই। মুশরিকরা বলতেছে আপনার তো কোনো সন্তান নাই, আপনার তো কোনো সন্তান নাই। ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান যেহেতু সুন্দর শানদার নাতুস নুতুস দেখতো ভালো দেখা যায়, ওই ওয়ালিদ ইবনে মুগিরার সন্তানকে আপনি লালন পালন করেন, বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমাদেরকে দিয়া দেন। নাউজুবিল্লাহ। তখন কি বলছে আবু তালিব? তা কখনো সম্ভব নয়। আমার সন্তানকে, আমার সন্তান মুহাম্মদকে দিয়া দেব তোমাদেরকে, তোমরা তারে মেরে ফেলবে, আর তোমাদের সন্তান উমামাকে আমি লালন পালন করবো, তা কখনো সম্ভব নয়। তোমরা বিদায় হও, যাও, তোমাদের মতো লোকের আমার প্রয়োজন নাই, তোমরা চলে যাও, চলে যাও। কথা কোন ঠিক কিনা? বুঝা গেছে আবু তালিব নবীরে মহব্বত করছে। কি করছে বাজান? মহব্বত করছে কিনা? অনেক মহব্বত করছে। কিন্তু আমরা মুসলমান তেমনটা করতে পারি না, ঠিক না? উচিত আমাদেরও আরো বেশি মহব্বত করবো, ঠিক না? মুসলমান ইমানদার, এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে নবীর দাওয়াতে কত খ্রিস্টান মুসলমান হইল, নবীর দাওয়াতে কত বুদ্ধ মুসলমান হইল, নবীর দাওয়াতে কত হিন্দু মুসলমান হইল। আর ওই আবু জাহেল, আবুলা, উতবা, সাইবা, এগুলা তো মুসলমান হইবে দূরের কথা, নবীর বিরুদ্ধে লাগছে। হেরা কি লিগা মুসলমান হয় না? প্রশ্ন জাগে কি জাগে না? এই বাজান আওয়াজ দা বলতে হবে, প্রশ্ন জাগে কি না? জাগে না? হ্যাঁ জাগে। এবার আসুন এই প্রশ্নের জবাব আমার আল্লাহ কি কই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। ঘোষণাকার দুনিয়ার কোন মানুষের ঘোষণা রে নাই বাজান, দুনিয়ার কোন মানুষের কথা না, দুনিয়ার কোন বুজুর্গদের কথা না। দুনিয়ার কোন বুজুর্গদের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলে আছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম আ'যারতাহুম, ও নবী গো আপনি তাদেরকে যত বয়ান দেন কাজ হবে না, লা ইউমিনুন, তারা ঈমান গ্রহণ করবে না। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের শানে নুজুল না বুঝলে আমরা এর তরজমাটা ভালো করে বুঝতে পারবো না। আয়াতের শানে নুজুল কি বোঝার দরকার আছে না নাই বাজান? অবশ্যই আয়াতের শানে নুজুল হইল, এই আয়াত সমস্ত খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করে নাই, সমস্ত বুদ্ধদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নাই, সমস্ত ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নাই। যদি সমস্ত বুদ্ধদের ব্যাপারে এই আয়াত নাজিল করত তাহলে কোন বুদ্ধ মুসলমান হওয়ার সুযোগ পাইতো না। যদি সমস্ত হিন্দুদের ব্যাপারে এই আয়াত নাজিল করতেন তাহলে কোন হিন্দু মুসলমান হওয়ার সুযোগ পাইতেন না। কথা কোন ঠিক কিনা? যদি কোন বিধর্মীদের ব্যাপারে, সকল বিধর্মীদের ব্যাপারে যদি এই আয়াত নাজিল করতেন, কোন বিধর্মী ইসলামের পেয়ালা, কালিমার পেয়ালা পান করতে পারতো না, ইসলাম গ্রহণ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের শানে নুজুল দ্বারা আমরা বুঝতে পারলাম ওই আয়াতের শানে নুজুল হইল এই আয়াত আবু জাহেল, সবাই বলেন আবু জাহেল, এই গলার আওয়াজ বাড়তিব, আবু জাহেল, উতবা, সাইবা,
এই ধরনের আরো বড় বড় কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলার মানুষা হইল আবু জাহেল বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। কি মান হইয়া? আবু জাহেল অমানুষ হয়ে মৃত্যুবরণ করবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না। কেননা আমার আপনার মায়া নবীর কম কষ্ট দেই নাই, কম যন্ত্রণা দেই নাই, কম কষ্ট দেই নাই, কম কষ্ট দেই নাই। আবু লাহাব এত কষ্ট দিয়েছেন আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে বলছে, ও আবু লাহাব তোর উভয় হাত ধ্বংস হোক। আল্লাহ বলছে কিনা কোরআনে? আপনাদের আওয়াজ নাইতে বলছে না? হ্যাঁ বলেছে। মুসলমান ইমানদার, এই জন্য তারা তো আর মুসলমান হইতে পারলো না। আল্লাহর মানুষে তার বেঈমান হয়ে মরবে, ঠিক না? এরপর আল্লাহ কি বলে? খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা বলতেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। তারা সঠিকটা বুঝতে চাইলো, মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কান দিয়া সঠিকটা শুনতে পাই, নবীর দাওয়াত শুনতে পাই, বুজুর্গদের দাওয়াত শুনতে পাই, সাহাবাদের দাওয়াত শুনতে পাই, কোরআনের হাদিস শুনতেছে, কোরআনের আয়াত শুনতেছে, রাসূলের হাদিস শুনতেছে, তারপরে মানতে চাই না। কেননা আমার আল্লাহ বলেছে ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর দিয়েছি। বাজান কি দিয়েছি? মোহর। মোহর কি দিয়েছি? সঠিক শুনতেছে কিন্তু কাজ হবে। এরপর আল্লাহ কি বলে? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমার আল্লাহ বলিয়াছেন আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছি। কি দিয়েছি? ওই চক্ষু দিয়া সবকিছু দেখতে পারতেছে, তারপর মানতেছে না, মানতেছে না। চক্ষু দিয়া দেখতেছে, বেঈমানগুলো চক্ষু দিয়া দেখতেছে, নবীজি নামাজ পড়তেছে, চক্ষু দিয়া দেখতেছে, তাবলীগের দাওয়াত দিতেছে, চক্ষু দিয়া দেখতেছে মদ পান করা খারাপ, দেখতেছে জঘন্য, এরা নামাজ পড়তেছে, মদ খাইতেছে না, এটা ভালো, দেখার পরেও মানতে চায় না। কেননা আমার আল্লাহ বলেছে, কি বলেছে? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমার আল্লাহ বলিয়াছেন আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছি। কি দিলে দিয়েছি? এরপর আমার আল্লাহ কি বলে? ওয়ালাহুম আযাবুন আযীম, আমার রবের ঘোষণা, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি, গুরুতর শাস্তি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, এই জন্যে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ না? নবীর চাচা হওয়ার পর হেদায়েত পাই নাই, বরং নবীর বিরোধিতা করছে। হেদায়েত নাই কি নাই? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? আমি যখন কুট্টাপাড়া মাদ্রাসায়, সরাইল কুট্টাপাড়া মাদ্রাসায় পড়তাম, এমন সময় এক হিন্দু যুবক, মানে আশ্চর্য বিষয়, আল্লাহু আকবার, মানে কিভাবে হেদায়েত পাইছে দেখেন, শুনলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আর না হয় আমি কাহিনীটা, এই ঘটনাটা বললাম না, এই ঘটনাটা বলার কোনো দরকারই ছিল না, তারপর বলতেছি দেখেন আল্লাহ কিভাবে হেদায়েত দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন কুট্টাপাড়া মাদ্রাসায় পড়ে এক হিন্দু যুবক, আমার উস্তাদ হযরত মাওলানা জুবাইর সাহেব, দামাত বারকাতুম আলিয়া, হুজুর কাছে এসে বলতেছে, হুজুর, হিন্দু যুবক বলতেছে, কি যুবক? হিন্দু বিদুর্মী, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আমি তো দূরে দাঁড়ায় লইছি আর দেখতেছি তামসাটা, দেখছিনি হিন্দু লোক আয়েশারা বলতেছে কালিমা পড়তে চাই। আল্লাহু আকবার। তখন আমি দূর থেকে একটু কাছে আসলাম, দেখে লই, কি করে লই, হুজুরে তারে কাছে নিল, নিয়া একটু চা বিস্কিট আর কি নাস্তা পানি খাওয়াইলো, খাওয়াই জিজ্ঞেস যে আচ্ছা আপনি মুসলমান হতে চান, আপনি কোথা থেকে আসছেন? তখন বললো আমি আখাউড়া থেকে আসছি। আচ্ছা আখাউড়া থেকে, আপনার নাম কি? নামও বললো, কি নাম? হুজুর একটা নামও লেখা দিল, আব্দুর রহমান। কি নাম রেখে দিছে? তো যাই হোক, হুজুরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার কইতেন না? এরপরে আমার উস্তাদ মাওলানা জুবাইর সাহেব দামাত বারকাতুম আলিয়া, হুজুর আমার বলতেছে, সাদ যাও
এই লোকটারে যেহেতু উনি নতুন মুসলমান হয়েছে ওনারে মসজিদের বারান্দায় নিয়ে যাও, নিয়া অল্প সময়ে যতটুকুই পারো কিছু মাসলা মাসেল শিক্ষা দাও। নামাজ পড়তে গেলে দেখা গেছে সূরা কেরাতের প্রয়োজন, যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে একটু দিক নির্দেশনা দিয়ে দাও। কি দিয়ে দাও? দিক নির্দেশনা। আমি ওই আমার ভাইটারে মসজিদের বারান্দায় নিয়ে গেলাম, বললাম ও আমার প্রাণের ভাই, আপনি তো ছিলেন বেধর্মী, আপনি তো ছিলেন অমুসলিম, এখন আপনি মুসলমান হইলেন মানে আমাদের জাতি ভাই হয়ে গেছেন। আল্লাহু আকবার। আপনি ছিলেন ভিন্ন ধর্মের অবলম্বন, ভিন্ন ধর্মের অধিকারী, ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, এখন আপনি হয়ে গেছেন আমাদের ইসলাম ধর্মের অধিকারী, ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের একজন লোক। কথা কোন ঠিক কিনা? ওই লোকটারে মসজিদের বারান্দায় নিয়ে গেলাম আমি এবং চাইলাম যে না বাইটারে যেহেতু আমার কাছে হুজুরে দিয়া দিছে কিছু শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম আমি সূরা ফাতিহা শিক্ষা দেই। কি ভাবলাম সূরা ফাতিহা বরকতাল সূরা। কি সূরা আপনারা জানেন না নাকি? হ্যাঁ সূরা, কিন্তু সূরা ফাতিহা কিন্তু অনেক বরকতাল সূরা। বাজানে একটু সুজয় অবশ্যই সূরা ফাতিহা কি সূরা, কষ্ট নেন না। হ্যাঁ কি সূরা ফাতিহা কি সূরা? বরকতাল সূরা। সূরা ফাতিহার কিন্তু অনেকটা নামও রয়েছে। কি নাম? সূরাতু ফাতিহাতুল কিতাব, সূরাতু উম্মুল কুরআন। মনে রাখেন, সূরাতু আসাসুল কুরআন, সূরাতুল কানজ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল হামদ, সূরাতুল শুকুর, সূরাতুদ দুআ, সূরাতুত তা'লিমিল মাসআলা, সূরাতুস সাবিউল মাসানি, সূরাতুশ শাফিয়া, সূরাতুল ওয়াফিয়া। আল্লাহু আকবার। এই সব কটার নাম যে বললাম, এই নামগুলো সূরা ফাতিহার নামই। কার নাম? সূরা ফাতিহার সূরাতুশ শিফা আছে না? হ্যাঁ অনেক বড় বুজুর্গানে কেরাম যাদের মুখ থেকে আমরা শুনেছি, বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলেম, এমনও আলেম আছে বড় বড় আলেম ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা ফিরা পানির মধ্যে ফু দিছে, ফু দিয়ে খাইছে, ক্যান্সারের রোগীও বাড়ি গেছে। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার অ্যাকশন আছে না নাই? যাই হোক, আমি এই জন্য চাইলাম যে আমার এই বাইটারে আমি সূরা ফাতিহা শিক্ষা দিই। কি শিক্ষা দিই? সূরা ফাতিহা শিক্ষা দিই। তখন বললাম ও আমার প্রাণের ভাই। কি ভাই জান? বললাম যে আপনার সূরা ফাতিহা দ্বারা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, আপনি যেভাবে বলেন। তখন কোরআন শরীফ লইয়া আমি বললাম যে ভাই আপনি তো নতুন মুসলমান হইছেন, আপনি হয়তো জানেন না, জানারও দরকার আছে। কি ভাই বলেন? মুসলমানদের জন্য প্রাপ্তবয়স্ক যখন হইবে মুসলমান নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? মুসলমানের নামাজ পড়া লাগে না? প্রাপ্তবয়স্ক হলে নামাজ পড়তে হয়, রমজান মাসালে রোজা রাখতে হয়, এরকম ভাবে অনেক টাকার মালিক, পর্যাপ্ত পরিমাণ টাকার মালিক, হজ করতে হবে, যথেষ্ট পরিমাণ যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দিতে হবে। এগুলো মুসলমানদের জন্য ফরজ। কথা ঠিক কিনা? ফরজ কিনা? এই জন্যে আমি ওই ভাইটারে এই সম্পর্কে কিছু বললাম। এখন আমি বললাম ও আমার যুবক ভাই, ও আমার ভাইজান। কি ভাই বলেন? যে সূরা ফাতিহা ধরি তাহলে? হ্যাঁ ঠিক আছে ধরেন। আমি বললাম আমি যখন একটা অক্ষর বলবো আপনিও আমার সাথে সাথে বলবেন, আমি যখন একটা শব্দ বলবো আপনিও আমার সাথে সাথে বলবেন। হ্যাঁ ঠিক আছে। হিন্দু ভাই মুসলমান হয়েছে, এই ভাই বলতেছে ঠিক আছে ভাই, আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ, আপনি বলেন। আপনি কি করেন? আমি যখন বললাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করলাম, এরপর আমি যখন বললাম ভাই বলেন আলহামদু, বলেন আল শব্দটা বলছি, তাই না বলছে আল। এরপরে বললাম হাম, তাই না বলছে হাম। এরপরে বললাম দু, তাই না বললো দু। একসাথে বললাম বলেন আলহামদু, তাই না বলছে। এই যুবক ভাই বলছে কি আল হাম দু। এরপরে আমার বলে কি জানেন? আমার বলে যে ভাই ঠিক আছে আমি বাকিটা বলি। আমি তো আশ্চর্য, আরে ভাই আপনি না এখন মুসলমান হলেন? হ্যাঁ আমি মুসলমান হইলাম, তারপর আমি সূরা ফাতিহা বলতে পারবো। আমি তো রীতিমতো অবাক। আরে ভাই আপনি কিছুক্ষণ আগে আমার চোখের সামনে মুসলমান হয়েছেন আর এখন বলতেছেন আপনি সূরা ফাতিহা বলে ফেলবেন? আল্লাহু আকবার। এই আমার ভাইজান সূরা ফাতিহা ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা ওই নৌ মুসলিম ভাই বলে ফেলেছে। আল্লাহু আকবার। আমি ওই বাইরে বললাম ও আমার ভাই আপনি তো খালি মুসলমান হইলেন, এখন সূরা ফাতিহা বলে ফেললেন, কারণটা কি? কারণটা আমাকে বলতেই হবে। তখন ওই যুবক ভাই বললেন আমি যখন হিন্দু
ছিলাম, আমি যখন বিধর্মী ছিলাম, তখন আমি লুকাইয়া লুকাইয়া আমার বন্ধুদের সাহায্যে, আমার সাথীদের সাহায্যে আমি সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার। দেখছেন, মানে অমুসলিম থাকা অবস্থায় সে মুখস্থ করে ফেলেছে। তাহলে এটা কি সাধারণ বিষয়? হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, বড় লজ্জার বিষয়, আজকে এমনও মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু সূরা ফাতিহা বলতে পারে না। এমন আছে না নাই? নিজেদেরকে মুসলমান দাবি করে, আলহামদুলিল্লাহ মুসলমান, যথেষ্ট ভালো, কিন্তু নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার প্রয়োজন। সূরা ফাতিহা জানে না, তাশাহুদ জানে না, দোয়ায়ে কুনুত জানে না, দোয়ায়ে মাসুরা জানে না। এরকম আছে না নাই? মুসলমান, তাদের জন্য বড় লজ্জা হয়, তাদের জন্য বড় দুঃখ হয়, তাদের জন্য বড় আশ্চর্য হয়। আপনি মুসলমান দাবি করবেন, কেন সূরা ফাতিহা জানবেন না? আপনার লজ্জা লাগা দরকার, আপনার শরম লাগা দরকার। কথা কোন ঠিক কিনা? আর নয় আপনি মুসলমান, কেন সূরা ফাতিহা জানবেন না? আমার এই মুসলিম ভাই হিন্দু থাকা অবস্থায় বলে সূরা ফাতিহা মুখস্থ করছে, আপনি কেন পারবেন না? হয়তো আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু অনুরোধ, খারাপ দৃষ্টিতে দেখবেন না। শুধু এতটুকুই বলবো, সূরা ফাতিহাগুলো মুখস্থ করেন। নামাজ পড়তে গেলে অন্তত যতটুকু এলেমের প্রয়োজন, এতটুকু এলেম শিখুন বাজান। এতটুকু এলেম শিখা আমাদের দরকার, আমাদের উপর ফরজ। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তে এই দিনের এলেম কি আমরা এমনি পেয়ে গেছি? না, অনেক মেহনত করেছে আমাদের নবীজি, আমাদের আকাবিররা অনেক মেহনত করেছে, আমাদের বড় বড় উস্তাদরা অনেক মেহনত করেছে, তারপর আমরা এই নবীওয়ালা এলেম পাইছি। ঠিক না? এমনিতে পাইলিছি না। নবীদের উপর কি অত্যাচার যায় নাই? নবীদের উপর কি জুলুম যায় নাই? নির্যাতন যায় নাই? হ্যাঁ, অনেক গেছে। কিরকম নির্যাতন? মুশরিকরা নিয়ত করছে, বড় বড় গোত্রের কয়েকজন মুশরিক, তারা কিনে যে মুহাম্মদকে মূর্তি পূজারি বানামো। নাউজুবিল্লাহ। কি বানামো? মূর্তি পূজারি। এর মধ্যে একজন আসওয়াদ ইবনে মুত্তালিব, ইবনে আব্দুল উজ্জা, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আল্লামা সুফিউর রহমান সাহেব তার কিতাবের মধ্যে লিখেছেন, এই সুন্দরভাবে সারিবদ্ধভাবে লিখেছেন। তারা এক একজন এক এক গোত্রের নেতা প্রধান, তারা রাসূলের দরবারে হাজির হইল, বলতেছে, ও মুহাম্মদ, আমরা আপনার নিকট হাজির হইলাম একটা বিষয়ে চুক্তি হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বিষয়ে চুক্তি হতে চাও? বিষয়টা হইল, ওই মুশরিকরা বলতেছে, বিষয়টা হইল আমরা আপনার ইসলাম ধর্মকে অনুসরণ করব কিছুদিন। কয়দিন বাজান? এবং আপনিও আমাদের হিন্দু ধর্ম, আমাদের বৌদ্ধ ধর্ম, এই এরা যে ধর্মের অনুসরণ করে আর কি, এই ধর্ম অনুসরণ করতে হবে। এবং যদি ইসলাম ধর্ম আমরা যখন পালন করব, ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে যদি কোনো অংশে বেশি পাই, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। কি করব? আর আপনি যখন আমাদের হিন্দু ধর্ম অনুসরণ করবেন, যদি কোনো দিকটা বেশি দেখতে পান, তাহলে আপনি আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করবেন। নাউজুবিল্লাহ। রাসূলকে হিন্দু ধর্ম গ্রহণ করার আহ্বান, নাউজুবিল্লাহ কইতেন না চিৎকার মেরে? কত রাসূল স্পষ্ট বললেন, তা কখনো সম্ভব নয়, তা অসম্ভব। ঠিক কিনা? যে রাসূল 63টা বছর হ্যাঁ ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাবলীগের দাওয়াত দিয়ে জীবন পরিচালনা করেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে, বুদ্ধদেরকে মুসলমান বানিয়েছে, ইহুদিদেরকে মুসলমান বানিয়েছে, ওই রাসূলকে, ওই নবীকে এরকম ভাবে খ্রিস্টানরা দাওয়াত দেয়, ও নবী আপনি আমাদের ধর্ম গ্রহণ করবেন। নাউজুবিল্লাহ কন্যা চিৎকার মেরে। আর আমার নবী ওই কথা বলছে, আমি আল্লাহর জাতির সাথে শিরক করতে পারবো? তখন ততক্ষণাৎ এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ একখান সূরা নাজিল করছে। সূরার নাম হইল কাফিরুন। সূরার নাম কি? ফিরুন। আল্লাহ তাআলা কি বলছে? নবীরে বলতেছে, হে নবী আপনি বলুন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কে বলছে? আমার আল্লাহ নবীরে কয়ে দিছে, হে নবী আপনি বলুন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ কি বলছে কোরআনে? কুল ইয়া
কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে নবীরে, হে নবী আপনি বলুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না। কথা ঠিক কিনা? অর্থাৎ তোমরা দেবদেবীর পূজা করো, তোমরা আগুনের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা পাথরের পূজা করো, তোমরা মাটির পূজা করো, তোমরা আগুনের পূজা করো, আরো কত তামসার পূজা করো, আমি নবী এই সমস্ত বিষয়ের পূজা করি না, এই সমস্ত জিনিসের পূজা করি না, মূর্তির পূজাও করি না, চন্দ্রের পূজাও করি না, এই সমস্ত পূজা করি না, একমাত্র আমি আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার। তাহলে এখানেও কাফেররা ব্যর্থ। এখানে কি হয়েছে? কাফেররা ব্যর্থ। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে, যারা কালিমা পড়েছে, যারা রাসূলকে মেনেছে, তারাই হয়েছে সাহাবা। কতক্ষণ ঠিক কিনা? যারা রাসূলকে মানে নাই তারাই আবু জাহেলের উত্তরসূরি, যারা রাসূলকে মানে নাই, যারা রাসূলের বিরুদ্ধে করেছে, তারা আবু জাহেলের উত্তরসূরি, উতবা সাহেবের উত্তরসূরি, কাফেরের উত্তরসূরি। আমার রাসূলের কোনো কিচ্ছু না তারা, ঠিক কিনা? আর যারা রাসূলকে মানবে, আলীকে মানবে, ওসমানকে মানবে, আবু বকরকে মানবে, সাহাবাদেরকে অনুসরণ করবে, আমার নবীকে অনুসরণ করবে, তারাই হলো প্রকৃতপক্ষের মুসলমান। কথা কোন? অনুসরণ করার দরকার আছে না নাই? অনেকক্ষণ আলোচনা করছি, গলাও ভেঙে গেছে গা, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। এর মধ্যে একটা ছোট একটা গজল আমার বাজানে বলছিল যে ফাহাদ একটা গজল কইলেন। কি কইলেন? মুরব্বী বাজান কইছে না কইয়া পারা জানা, ঠিক না? আপনারা যদি অনুমতি দেন তেলে কুমু, আর নাহলে উঠতে দেখা কোন লাগবো, আর নাহলে না কুমু, সমস্যা নাই। নবী কে নওয়াসে হুসাইন ইবনে हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन इब्ने हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबला वो बात तरक लेकर रज़ाए खुदा सर कटने चले हैं। वो दुल पे देखो शहादत के धुन में चले तागिले कर पुशेरे खुदा की, शेरे खुदा की, शेरे खुदा की। अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह, अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह। लाइनू की बास्ती कठाने चले हैं। সংক্ষেপে বললাম, যতটুকু আলোচনা হয়েছে আমাদের সকলকে এতটুকু আলোচনা যেন আমরা আমল করতে পারি, হ্যাঁ, ইখলাসের সহিত যাতে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।